কোরবানি দেওয়ার সময় সুদের সাথে কোনো কোরবানি নাই, ঘুষখোরের সাথে কোনো কোরবানি নাই, হারামখোরের সাথে কোনো কোরবানি। যদি সলিড ব্যক্তি না পান, যদি একবারে কাউকে খুঁজে না পান, এরকম দরকার হলে নিজের বাগের টাকা দিয়ে একটা ছাগল দিবেন। তারপরও সুদি ঘুষিদের সাথে, এই হারামখোরদের সাথে কোরবানি দেওয়া যাবে। যারা কোরবানি দিবেন, অনেকে আছেন বাগের মধ্যে কোরবানি দেন। তো আমি বলবো, আপনি যার সাথে বাগি দিবেন সে ইনকামগুলো কোথায় থেকে করেছে, তার ইনকাম কি সুদের টাকা নাকি ঘুষের টাকা, তার ইনকাম কি হালাল টাকা, সেটা আপনি আগে দেখবেন। মনে রাখবেন, এক গ্লাস পানির মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়লে যেরকম পানিগুলো আপনার জন্য কি হয়ে যায়, পান করার মতো হারাম হয়ে যায়, আপনি এটা খেতে পারবেন না, ঠিক ততরূপ আপনারা 7 ভাগ একটা কোরবানি দেন। 7 ভাগের মধ্যে 6 জনের ইনকাম হালাল, একজনের ইনকাম যদি সুদি থাকে, একজনের ইনকাম যদি ঘুষ থাকে, একজনের ইনকাম যদি হারাম থাকে, 7 জনের কোরবানি বরবাদ। সুতরাং কোরবানি দেওয়ার সময় সুদের সাথে কোনো কোরবানি নাই, ঘুষখোরের সাথে কোনো কোরবানি নাই, হারামখোরের সাথে কোনো কোরবানি, কোনো কোরবানি। যদি সলিড ব্যক্তি না পান, যদি একবারে কাউকে খুঁজে না পান, এরকম দরকার হলে নিজের বাগের টাকা দিয়ে একটা ছাগল দিবেন। তারপরও সুদি ঘুষিদের সাথে, এই হারামখোরদের সাথে কোরবানি দেওয়া যাবে, বলে না কোরবানি দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।